একটা ভালো ইন্টারনেট কানেকশনের জন্য রাউটার যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি জরুরি হচ্ছে একটা অণু। রিসেন্টলি আমি মার্কিউসিস MR60X কিনছি। আগে টিপি লিঙ্কের 845টা ব্যবহার করতাম, ওটার সাথে ছিল একটা হুয়াওয়ে নর্মাল অণু, যার কারণে হয়তো কি আমার লাইন কিছুক্ষণ পরপর চলে যেত, আইএসপিতে ফোন দেওয়া লাগতো। এর মূল সমস্যা ছিল আমার রাউটারটার কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না, অণুটাও ছিল নর্মাল। এখন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি MR60X কিনলেও অণু সেই আগেরটাই রয়ে গেছে। তাহলে এখন বুঝতেছি নি। এরপরে আপনাদের মতামত নিয়ে অবশেষে নিয়ে ফেললাম সিডাটার এই এক্সপো অণুটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে, দিস ইজ এক্সপন সিডাটা, মডেল নাম্বার দিতেছে FD511GXF680। অণুর মডেল সাধারণত ভাই এমনই হয়ে থাকে। ISPN থেকে নর্মালি ফ্রিতে যেসব অণু দেয় ওইগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো থাকে না, আর ম্যাক্সিমামগুলোই হয় রিপাবলিশড, ইউজড। এই জন্যই মূলত আমার এইটা নেয়া। মার্কেট বিবেচনায় 1000 থেকে 1200 এর ভিতরে পাওয়া যেতেছে এইটা। দারাজে আপনার 1220 টাকা চলতেছে, রায়ান্সে চলে 1350 অ্যান্ড স্টারটেকে চলে 1210। শুধুমাত্র দারাজেই দেখলাম 2 বছরের ওয়ারেন্টি সহ পাওয়া যাইতেছে, আর আদার্স যে অফলাইন মার্কেট ওইখানে সর্বোচ্চ 1 বছরের। সো আমার সাজেশন থাকবে ভাই দারাজ থেকে নেয়ার 2 বছরের ওয়ারেন্টি। আর এইগুলোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হইতেছে গিয়া এক্সেলটেক। তো বাংলাদেশের যে কোনো প্রান্তে এক্সেলের সার্ভিস পয়েন্ট থেকে আপনারা এগুলো খুব সহজেই রিপ্লেস করে নিতে পারবেন। পারচেস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। লেটস আনবক্সিং ফার্স্ট। এইটা হইতেছে সিম্পল একটা বক্স অ্যান্ড এক্সেল সার্ভিসের অফিসিয়াল স্টিকার। এইটা হইতেছে 12 ভোল্ট 1.5 এম্পিয়ার একটা অ্যাডাপ্টার অ্যান্ড থাকছে আমাদের মেইন সিডাটার ডিভাইসটা। ওকে, এই হইতেছে মেইন ডিভাইসটা। যথেষ্টই ছোটোখাটো এবং কম্প্যাক্ট। বিল কোয়ালিটি সম্পূর্ণতাই প্লাস্টিক দিয়ে তৈরি। পিছনের পুরোটা সহ 2 সাইডেই থাকছে ভেন্ট। সামনের দিকের উপরের সাইডে 4টে LED ইন্ডিকেটর আছে। থাকছে 12 ভোল্টের 1.5 এম্পিয়ারের একটা অ্যাডাপ্টার। ল্যান পোর্ট হিসাবে থাকছে গিগাবিট, সর্বোচ্চ 1000 Mbps পর্যন্ত। অ্যান্ড পন পোর্টটা যেখানে আপনার জিপন অ্যান্ড ইপন দুইটারই সাপোর্ট থাকছে। আর এটাতে নাকি ইউজ করা হয়েছে সিডাটার নিজস্ব একটা চিপসেট। আমি এক ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম, সে আমাকে এই ইমেজটা পাঠাইছিল। সো স্পেসিফিকেশন অনুযায়ী কাজকর্ম শেষ, এখন আসি গিয়ে মূল কথায়। ওকে, বর্তমানে আমার রাউটার সেটআপটা ওই জায়গা আছে আর অন্যটা ওই জায়গা। কাহিনী হইতেছে গিয়া ঘরে আসলে কাজ চলতে আছে, এর লেগিয়া ভিতরে প্লাস্টার করা হয়েছে। তো এর লেগে এইটার কি বাইরে রাখা লাগছে, কারণ প্লাস্টারে আর কি কদিন পর পর পানি দেওয়া লাগে। আচ্ছা, অনুর ফার্মওয়ালে যাওয়ার জন্য মোবাইল থেকে আমার ইন্টারনেটে আসিয়া এইখানে PPOID থাকবে, ওইখান থেকে স্ট্যাটিক আইপিতে আসতে হবে। স্ট্যাটিক আইপিতে আসলে এইখানে কিছু আসলে কোড মোড বন লাগে IP অ্যাড্রেস, তারপরে আপনারা লগ ইন করতে পারবেন। আর এই বিষয়ে আমার হেল্প করছে ইয়াসিন ভাই। আমার প্রায় অনেকক্ষণ, আধা ঘন্টার উপরে সময় দিয়েছে, তার সাথে কথা হয়েছিল। এরপরে আমি অনুর আসলে অ্যাডমিন প্যানেলটা লগ ইন করতে পারছি। খুব সহজেই ওইখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করি আর কি চলে এলাম অ্যাডমিন প্যানেলে। তো বর্তমানে আমার অনুর ডিবি আর লেজার আছে গিয়া 19.17 dBm, যেটা আর কি যথেষ্টই ভালো। আর TX মানে আপলোড না কি যেন বলে, আমাকে বলছিল, খেয়াল নাই, 1.9 dBm। আপনারা আর কি এইসব বিষয়ে ভালো বোঝেন, একটু দেখে নেন। মেমোরি আছে 48%, CPU 19%। আর এই সাইড থেকে যখন এই সাইড আসবো, এই সাইডে কিন্তু আপনার অনেকগুলো ফিচার আছে। এই ফিচারগুলো হচ্ছে কি রাউটারের মতনই, ইন্টারনেট, আপনার সিকিউরিটি, আপনার যে LED অন অফ করা যায়, রিসেট করা যায় রাউটার এইখান থেকে অনু আর কি। তো মোটামুটি সব কিছুই ফাংশন আর কি আপনারা অনু থেকে এই জায়গায় করতে পারবেন। ওকে, এই হইতেছে গিয়ে আমার মার্কামারা সেটআপ, UPS সিডাটার অনু, মার্কা MR80X। অ্যান্ড আপনারা ভাবেন যে ভাই আউটডোরে তো এইখানে অনেক রোদ্দুর বা গরম বা বৃষ্টি, না ভাই, কোনো সমস্যাই হয় না। রাউটার টেম্পারেচার নর্মাল, অনুর টেম্পারেচারও নর্মাল, UPSও নর্মাল। অনুটা কিছুটা হিট জেনারেট করে আর কি। তো অনেকে এখন ভাবতে পারেন যে ভাই আপনার গিগাবিট কানেকশন আছে নাকি, যেহেতু আমার অনুটা হইতেছে গিয়ে গিগাবিট। এই ক্যাবেলটা হইতেছে গিয়া ক্যাট 5 ক্যাবেল, এটা গিগাবিট সাপোর্ট করে। রাউটার হইতেছে গিয়ে গিগাবিট। তো সেক্ষেত্রে যদি আপনাদের একটু স্পিড টেস্ট করে দেখাই কত ওঠে আর কি, স্পিড স্পিড টেস্ট।
স্পিড এসে দেখেন গিগাবিট ওঠে নাকি 72, 73, 74 একেবারে কাছাকাছি, ওই মানে আর কি আমার হইতেছে গিয়ে 100 Mbps এর লাইন। হ্যাঁ ভাই 100 Mbps এর লাইন। বর্তমানে 1200 টাকার ভিতরে মোস্ট পপুলার অন্য অন্য ব্র্যান্ডের অনুগুলো হইতেছে এবিসি, ভিসন, বিডিকম, টিপিলিঙ্ক এখন কিনতেছে, আর মোস্ট রিসেন্টলি মার্কেট কাপ আইতেছে সিডেটার এই X15টা। এটা নিয়ে আমি ওয়াইফাই গ্রুপে মোট 3 থেকে 4টা পোস্ট করেছিলাম ভাই, যে আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন, এটা কতদিন ইউজ করতেছেন, কীরকম সার্ভিস পাচ্ছেন। আপনারা আনুমানিক আমাকে 20 থেকে 30 জনের মতো আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স জানাইছেন। আমি ওইখান থেকে একটা নেগেটিভ কমেন্ট পাই নাই যে ভাই এটার আমি সার্ভিস ভালো পাইতেছি বা খারাপ। আর আপনারা সবাই জানাইতেছেন এই রাউটারটা ভাই ওয়ান অফ দ্য বেস্ট। এখন আমি যদি ভাই ভিশন, এবিসি, ডিবিসি, আদার্স ব্র্যান্ড নিয়ে যদি পোস্ট করতাম, 2-1 হইলেও কমপ্লেন জ্বালাইতে ভাই এইখানে সমস্যা আছে বা না আছে, বাট এইখানে আমি একটা নেগেটিভ কমেন্টও পাই নাই। সেক্ষেত্রে ভাই এটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন আশা করি ভাই আপনারা বুঝতে পারতেছেন। আমি গ্রুপের পোস্টগুলোর লিঙ্ক দিয়ে দিতেছি, আপনারা চাইলে একটু এখান থেকে চেক আউট করে নিন। ওকে, আপনারা অনেকেই আমার আইএসপির নাম জানতে চাইবেন। আমার আইএসপি হইতেছে গিয়া স্কাইভিউ। আমি যতদূর জানছি স্কাইভিউ বরিশালে আছে, তবে আমি যেখানে থাকি ওইখানে নাই। ওই জায়গায় সর্বোচ্চ রিসেলার আছে তাদের, ঢাকার অফিসে ফোন দিয়ে জানতে পারলাম। আর রিসেলার আপনারা সর্বোচ্চ 1000 Mbps পর্যন্ত দেয়, ও এরপরে আর কি গিগাবিট দেয় না, শুনে একটু খারাপ লাগছে। তবে স্কাইভিউর বরিশালে সার্ভিসটা জোস।